হ্যালো গাইস, তো আবারও চলে এলাম একটা নতুন রেস্কিউ থেকে রিলিজ ভিডিও নিয়ে। এতদিন আপনারা আজকে রিলিজের ভিডিওগুলো দেখাবো, চলুন সেই ভিডিওগুলো দেখা যাক। একটা বিচে এসছে, এই মুহূর্তে আমার সঙ্গে আছে সুবর্ণদা, আরও কয়েকজন বেশ একসঙ্গে চলে এসছি। তো চলুন, এই যে জঙ্গল দেখছেন, ঘন জঙ্গল, একদম ঝাড়ের জঙ্গল। এই সি বিচ দিয়ে আমরা হেঁটে চলেছি, একটু পরে জঙ্গলের মধ্যে ঢুকবো। একটা ছোট্ট বল পেয়েছে, হেভি মজা করতে করতে যাওয়া হচ্ছে। সি বিচ দিয়ে হেঁটে চলেছি আমরা সবাই, অনেকটা দূরে যাব, কারণ কাছাকাছি ছাড়লে গ্রামবাসী যারা আছেন নদীর পাশে তারা একটু অসন্তুষ্ট হবে, সে কারণে এই ধর একটু দূরেই ছাড়বো। চলুন আস্তে আস্তে যাই, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সুবর্ণদা আছে, অমিয়দা আছে, আর একটা দাদা আছে সামনে, ওনার কাছে সাপ দুটোই রয়েছে। চলুন আস্তে আস্তে জঙ্গলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। শঙ্করের নাকি দেখ, এই যে যেটা দেখছেন, এই যে অমিয়দা কাছে আছে, দেখুন কি সুন্দরভাবে এটা সমুদ্রের মধ্যে যারা জাল টাল পাতে ওরা এটা বানিয়ে রেখেছে, জোয়ারের সময় যায়। আর এই দেখেন আঙ্গুরের মতো একদম ঝাউয়ের ফল, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই, খুব সুন্দর লাগছে। তো চলুন, আজকে সফর সঙ্গী আমার 3-4 জন আছে, এদের সঙ্গে মোটামুটি এই কাছাকাছি এখানে ছাড়বো। এই অনেকটা দূরে চলে এসেছি, এখানে মোটামুটি ছাড়ার একটা প্রক্রিয়া চলছে। হ্যাঁ বলো দাদা। বেশ, তাহলে ঠিক সুন্দর, তাহলে এখানে এখানে ছেড়ে দিই। মিষ্টি জলের পুকুর, মিষ্টি জলের পুকুর আছে তো এখানে। বেশ, তাই উত্তর বকখালিতে এই মুহূর্তে আমরা রয়েছি, আর আমার সঙ্গে আরও 3-4টে দাদা আছে, একটা ভাই আছে। তো চলুন বেশি কথা না বলে আমরা তুই বড় আছি তো, কি ব্যাপার, ঠিকই আছে, কিছু সমস্যা নেই, সবই চলবে। গরম না অতিরিক্ত, এটা ভীষণ ভীষণ আওয়াজ করছে, দেখুন এটা প্রচুর তীব্র, ভীষণ আওয়াজ করছে এটা। এই দেখুন, এটা সবই কেউটে সাপ। চলুন এগুলোকে রিলিজ করে দিই, এরা নিজেদের জায়গায় একটু বিচরণ করুক। আওয়াজ করছে দেখুন কিরকম। আগে এইটাকে ছাড়তে পারছি। ছড়া লাগি দে, দাঁড়া কিছু বলি না, নিজস্ব জায়গায় চলে যাবে একদম। বালি না কিরকম আওয়াজ করতে করতে বেরিয়ে যাবে। হ্যাঁ কি রাগি আছে, আওয়াজ করতে করতেই বেরিয়ে যাবে, রাগি দাঁড়ে। এবার নিজের জায়গা একদম পেয়েছে, ঘন জঙ্গলের মধ্যে এবার মিশে যাবে, এবার ঘন জঙ্গলের মধ্যেও মিশে যাবে আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে, ওই যে এই যে এখন দেখুন চলে যাচ্ছে, দেখুন করতেছে না, এখানে একটু আড়াল পেয়েছে, এখানে দাঁড়িয়ে আছে ও। নিঃশ্বাস বেরোবে বেরোবে বেরোবে, এখান থেকেই বেরিয়ে যাবে। ওই যে এই যে দেখুন, এই যে দেখুন ফনা তুলে এখানে রয়েছে, ও এক্ষুনি বেরিয়ে যাবে, এখানে থাকবে না, শ্রম করছে বুঝছো, এখনই বেরিয়ে যাবে ও। আর একটু আড়াল পেয়েছে, সে কারণেই ওখানে থাকার চেষ্টা করছে, বেরিয়ে যাবে ও। আওয়াজ করছে দেখুন শুধু, আস্তে 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 আস্তে। না গাছে উঠে নেই, এই তো মুখ তাকায় আছে এদিকে, এদিকে মুখ তাকিয়ে আছে, এই তো এই দেখুন, এই যে মুখ তাকিয়ে আছে বাবা, এখান থেকে দেখতে পাবেন, তাকিয়ে আছে, খাক আগে কি খাবে ও বাবা, আরো এখান থেকে দেখতে পাবেন। আওয়াজ করছে শুধু দেখুন, এটা একটু পেয়েছে, জায়গা পেয়েছে তো। গোল হয়ে আছে একদম, এই দেখুন, এই দেখুন আওয়াজ করছে দেখুন,
এবার আসতে যেহেতু একটু আড়াল পেয়েছে ও এই কারণে দাঁড়িয়ে গেছে, তো এখানটা একটু হোল্ড করে আশা করছি ও বেরিয়ে যাবে। চলুন আরও একটা স্নেক রেস্কিউ করে দিই। ওটা কিন্তু দম বন্ধ হয়ে যাচ্ছে, মানে সে দম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ আর দুটোকে এক জায়গায় ছাড়লে বেরিয়ে যাবে, সব সব একসঙ্গে বেরিয়ে যাবে। সরে এসো দাদা, ওখান থেকে সরে এসো। ঠিক যাবে। ওখান থেকে সরে এসো। সে কিন্তু সেখানেই বসে আছে, আজকে দিতে আসবে তারা ভয় পাবে, সাপ ছেড়ে দিয়েছে। এ একটু অসুস্থ হওয়ার কারণ কি জানো? এই সাপটা একটা বড় আহার ধরেছিল, মানে খাবার খেয়েছিল, সেইটাকে আবার ছেড়ে দিয়েছে, মানে বের করে দেওয়া হয়েছে, ও, সে কারণে আচ্ছা। একটু নিস্তেজ হয়ে আছে। জল জল পায়খানা, ওই জন্য পায়খানা এখানে করে দিয়েছে। এটাও বড়, এটাও বড়। বাবা এ বাবা ফোনা দিলে ছুটি আইছে রে, না খাই এই দেখুন বালি জলতে কষ্ট হয়, ভালি মাছটা দেখুন, আর এই চলে যাচ্ছে। এটাও বড় খুব না, দেখেন কত বড়, অনেক বড় সাপ, ওই জলটা যাও, জলটা খাবে দেখো। হ্যাঁ অনেক বড় সাপ, বড় সাপ। চলুন, এগুলো একদম ঘন জঙ্গল, ঝাউয়ের জঙ্গল। বড়, দুটাই বড়। সে কিন্তু এখনো সেটি দাঁড়িয়ে আছে। সকালেই এটা উদ্ধার করা হয়েছিল, সকালেই একে উদ্ধার করা হয়েছিল। এখন প্রায় 5টা বাজতে চললো, তো এখনই একে ছেড়ে দেওয়া হবে। এটা উত্তর বকখালির গভীর ফরেস্ট একদম। আমি পার্থকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য। যত দূর চোখ যাবে, আপনারা একটু খেয়াল করবেন, যত দূর চোখ যাবে তত দূর এই ফরেস্ট জঙ্গল রয়েছে। যত দূর আপনি দেখবেন, যত দূর চোখ যাবে আপনার, চারিদিকেই জঙ্গল। আমরা একদম জঙ্গলের মাঝখানে রয়েছে। তো চলুন একে রিলিজ করে দেওয়া যাক, সুন্দর একটা জীবনের জন্য একে রিলিজ করে দেওয়া যাক। অনেক বড় সাপ, এটা অনেক বড় সাপ। আমি নিচু করে দেবো। কাছে একবার তো, অনেক বড় সাপ। এবারও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে অল্প সময়ের মধ্যে, একদম গভীর জঙ্গলে চলে যাচ্ছে।